কিছুদিন আগে পাকিস্তান এবং সৌদি তারার মধ্যে একটা চুক্তি হয়। চুক্তির মধ্যে এরকম একটা জিনিস দেখা যায়, পাকিস্তানের যে নিউক্লিয়ার বোম আছে চাইলে এটা সৌদি ইউজ করতে পারবো। যদি কোনো দেশ সৌদিত আক্রমণ করে তাহলে পাকিস্তানের যে নিউক্লিয়ার বোম আছে এটা সৌদি ইউজ করতে পারবো। তো এতে পাকিস্তানের লাভ কিতা? কেনে পাকিস্তান তারা নিউক্লিয়ার বম দিব সৌদিরে? এতে পাকিস্তানের অনেক লাভ আছে, কারণ প্রতি মাসে যদি আমরা বিলিয়ন বিলিয়ন ডলার পাই তাহলে আমরা লাগে লাভ না, কারণ নিউক্লিয়ার বম তো আর সৌদি ইউজ করেন না। যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে গিয়ে এই নিউক্লিয়ার বমটা ইউজ করবো। আর নিউক্লিয়ার বম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো এখন পর্যন্ত ইউজ করা হয়েছে না, তারপরেও একটা চুক্তি করিয়া রাখছে সৌদি। তো এটা খুব ভালো একটা বিষয়, কারণ আপনারা দেখুন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ একটা দেশ হয়েছে গিয়া কাতার। ও কাতার কিছুদিন আগে ইসরায়েলে আক্রমণ করলো, সাহস দেখে আর এই সৌদি অবাক হয়ে গেছে। এর লাগে এরকম একটা চুক্তি করিয়া রাখছে পাকিস্তানের লগে, কারণ যে কোনো সময় সৌদি তো আক্রমণ হইতে পারে। কারণ সৌদির উপরে দিয়া প্রতিনিয়ত আক্রমণ করে ইয়েমেন। ইয়েমেন যে আক্রমণগুলা করে এই সৌদির আকাশের উপরে দিয়ে আক্রমণ করে। ইয়েমেন তো যে মিসাইলগুলা যায়, এই প্রতিটা মিসাইল কিন্তু সৌদির আকাশে দিয়ে যায়। এর মধ্যে আপনার 90% মিসাইলই সৌদি ধ্বংস করিলায়। তো যে কোনো সময় যদি আপনার যদি ইয়েমেন যদি আক্রমণ করে অবশ্যই সৌদির আকাশ ব্যবহার করব। সৌদিরও পাওয়ারফুল থাকা লাগবে, কারণ যে কোনো সময় ইসরায়েল সৌদি তো আক্রমণ করতে পারে, এটা অসম্ভব কিচ্ছু না। যেহেতু কাতার আপনার আক্রমণ করতে পারছে, সৌদিতে আক্রমণ করা তার কাছে কোনো বিষয়ই নাই।